জাতীয় দলের পার্টি অফিসের সামনে যদি এরকম ককটেল বিস্ফোরণ হয় তাহলে পুরো রাষ্ট্র ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে আমাদেরকে নিরাপত্তা দিবে সেই বিষয়টি নিয়েও আমরা উদ্বেগ প্রকাশ করছি। এবং কোন ধরনের সন্ত্রাসী হামলা করে জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের ভিতর বিন্দু মাত্র ভয় ভীতি তৈরি করা যাবে না। বাংলাদেশের রাজনীতিতে ককটেলের রাজনীতি, গ্রেনেডের রাজনীতি, সেই রাজনীতি আর কখনোই বাংলাদেশে ফিরে আসতে পারবে না। যাতে আর পুনরাবৃত্তি না হয় এমন বাংলাদেশে আমরা আর ফেরত যেতে চাই না, যেখানে সুষ্ঠু সুস্থ রাজনীতি করা যাবে না, হুমকির মুখে পড়তে হয়, হামলার মুখে পড়তে হয়। আমরা আজকে আমাদের একদম কেন্দ্রীয় কার্যালয়ের সদস্য সচিবের উপরে যে আক্রমণ হয়েছে সেটা তীব্র নিন্দা জানাই এবং দ্রুত তদন্ত ও সুষ্ঠু বিচারের আহ্বান থাকবে। এবং নতুন রাজনীতি, যেটা আমরা বলছি সুস্থ ধারার রাজনীতি, যেখানে আলোচনা হবে, মতবিভেদ হবে, মত পার্থক্য হবে, সেই রাজনীতি আমরা চাই। একে অপরের উপরে হামলা, প্রতিহিংসা, সেই রাজনীতিতে যাতে বাংলাদেশ আর ফেরত না যায় সেজন্য সকলের প্রতি আহ্বান থাকবে। ককটেল বা এই গ্রেনেড বিস্ফোরণের এই ঘটনা শুধুমাত্র একটি নিদর্শন নয়, আমি বলতে চাই এটা একটি সেই ধরনের নিদর্শন যেটা দ্বারা বাংলাদেশকে আবার পুরনো এস্টাবলিশমেন্টে ফেরত নিতে যাচ্ছে। কারা বিচার চায়, কারা সংস্কার চায়, আর কারা চায় না, এবং কোন মাত্রায় অসহযোগিতা করলে আজকে 10 মাস পরেও আমরা দৃশ্যমান বিচার এবং সংস্কার দেখতে পাচ্ছি না। এই ককটেল বিস্ফোরণকে, এই আমাদের সদস্য সচিবের উপর হামলাকে কোনোভাবে ইনোসেন্টলি দেখার কোনো সুযোগ নেই। এখানে যত ধরনের রাজনৈতিক পক্ষ আছে তারা চায় ঢাকাকে কন্ট্রোল করতে। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, গণ অভ্যুত্থানের পরে এই ঢাকাকে আপনাদের দুর্গ আর বানাতে পারবেন না। এই ঢাকা এনসিপির দখলে থাকবে, এই ঢাকা জনমানুষের দখলে থাকবে, যারা গণ অভ্যুত্থানের প্রত্যক্ষ শক্তি ছিলেন তাদের দখলে থাকবে এই ঢাকা। এনসিপির উপরে আক্রমণ করে, ককটেল বিস্ফোরণ করে, গ্রেনেড নিক্ষেপ করে, আমাদের উপরে হামলা করে কোনোভাবেই সংস্কারের কার্যক্রমকে দাবিয়ে রাখা যাবে না। এনসিপির উপরে হামলা করে কোনোভাবেই বিচারকে দাবিয়ে রাখা যাবে না। এনসিপির উপরে হামলা করে কোনোভাবেই পুরনো ফেসিবাদকে বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আহ্বান জানাই, অবিলম্বে পতিত ফেসিবাদী আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ সকল সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। বন্ধুগণ আমার, জাতীয় নাগরিক পার্টি এনসিপি যখন গোটা বাংলাদেশের সংস্কারের রাজনীতিকে গণমানুষের রাজনীতি হিসেবে প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছে, ঠিক সেই সময়টাতে জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের ব্যাপারে অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় যখন অ্যাটাক চলছিল, সেই অ্যাটাক এখন বাস্তবে রাস্তায় এসে দাঁড়িয়েছে। আমরা স্পষ্ট করে বলি, অনলাইনে হোক, রাস্তাঘাটে হোক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপরে সর্বোচ্চ আক্রমণ আসতে পারে, আমাদের জীবন সংকটে পড়তে পারে, কিন্তু কোনোভাবেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা তাদের লক্ষ্য থেকে এক বিন্দু পেছনে সরে যাবে না। আমরা একটি তাৎক্ষণিক সমাবেশ শেষে আমরা এখানে রমনা থানায় উপস্থিত হয়ে আমাদের যে আইনি পদক্ষেপ, যেটা বিচারিক কার্যক্রম গ্রহণ শুরু করার জন্য যে আইনি পদক্ষেপ নেয় সেটা আমরা গ্রহণ করেছি। আমরা মামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে 24 ঘন্টার মধ্যে আমরা দাবি করছি যেন আসামিদেরকে গ্রেফতার করে এই আইনি প্রক্রিয়া চালু করা হয়।